কি জীবন যাইব? তোরটা তো গেছে গেছে, তোর পিছনে ঘুরতে ঘুরতে আমার জীবনটা গেছে। এমন ভাব করতেছিস যেন আমার পিছনে না ঘুরলে তুই দেশের প্রেসিডেন্ট হইতি। মেম্বার চেয়ারম্যান তো কিছু একটা হইতে পারতাম, হ্যাঁ? সব সেলস লাগা যেতেছে। ওই যে টাকা সোহেল কি করছে জানোস? গার্মেন্টসে চাকরি করে। তো জানা ওদের সাথে যা, আমার পিছিয়ে পিছিয়ে ঘুরিস কেন? বন্ধু সে তো স্কেচি, আমি তো আর কিছু কইছি, আমাকে কেমনে যাইবো, বয়স যেতেছে কেন? আসলে সরকারি চাকরি করার বয়স নেই। এই মাফ করো তো বাবু, যাও। ছোটবেলা বাদ জোর হয়েছিল স্যার। আর ভাই টাকা দিব, যে টাকা থাকা লাগবে তো, ভালো লাগে না, জান তো ভাই। হ্যাঁ কি কয়? দিবেন না দিলে না দিবেন, এত স্যার দেন কা তা কি আমরা এমনি এমনি দেন? টাকা তো এমনি দিই। তা দেন আমাকে দোয়া পাওয়ার জন্য। এই দুনিয়াতে মাগনা বাগনা কেউ কিছু করে না। আর আছে আমাকে থেকে কি ভিক্ষুক আজকাল মনে হয় কথা শোনা যেতেছে। আল্লাহ, কথা কিন্তু খারাপ কয় নাই, উপকার পাই দেখা ভিক্ষা দি। জীবনে ভিক্ষা করুন না, আগে আমার উচ্চ বংশ। আরে আমি তোর ভিক্ষা করতে বলছি নাকি? আমরা একটা অফিস নিয়ে বসবো, মানুষের উপকার করবো, বিনিময়ে টাকা পাবো। মানুষের উপকার করবো, ফ্রি করবো, টাকা নেবো কেন? বাড়ির পিছনে তোর বাপের ওই একটা ভাঙা ঘর পড়ে আছে না, আমাদের প্রথম অফিস ওইখানে। আচ্ছা, আমি আব্বার পকেট কেটা টাকা আনতাছি, ওই টাকা মুড়ির মতো রয়ে গেছিস। ফালতু কথা বলিস না তো, টাকা মুড়ির মতো উড়াচ্ছি মানে? পেপারের কোনায় 7 দিন ধরে না আমাদের কাছে আসো, আমরা আপনাদের উপকার করার জন্য বসে আছি। ধৈর্য ধৈর্য ধর প্লিজ। তোর এই কথা শুনতে শুনে আমার মাথা ছিঁড়ে যায়, তুই জানিস? এই ঝন্টু, তুই হাত এরকম করে গেছিস কেন? অনেক দিনের অভ্যাস তো। একে পকেটে রাখ, চা খাবো, একটু চা খাবার। কি বলে? ও কইতেছে ক্লায়েন্ট আইতেছে আপনাদের জন্য। হ্যাঁ, ক্লায়েন্ট? আসুন আসুন আসুন, প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার। তোমাদের অফিস খুঁজতে গিয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাক, এখন কাজের কথায় আসি। তোমরা পেপারে বিজ্ঞাপন দিয়ে উপকার করবা, বিনিময়ে কি চাও সেটা কিন্তু উল্লেখ করো নাই। মূল লক্ষ্য হচ্ছে মানুষের উপকার করা। শুকনা হাড্ডি কুকুরও চাটে না, আল্লাহ দিলে আমার টাকার কোনো অভাব নাই। তোমরা আমার শুধু একটা উপকার করো, আমি তোমাদের খুশি করে দিব। স্যার মুখ থেকে একবার বলুন যে আপনার কোন উপকারে আমরা আসবো। আমি নূরজাহানকে বিয়ে করতে চাই। কোন নূরজাহান? নায়িকা নূরজাহান। তোমরা টাকা যা লাগে সেটা আমি দিতে পারি। আপনি প্লিজ আসুন। আচ্ছা দাদু, আপনি তো বিয়ে করেন না? নূরজাহানের জায়গায় শাহজাহান কি মমতা করার ব্যবস্থা করে দিই। শাহজাহান একজন পুরুষের নাম। ও সরি, দেখুন আপনি মুরব্বী মানুষ, হঠাৎ করে কোনো একটা বেয়াদবি করে ফেলবো, করবেন না প্লিজ, আপনি আসুন। ব্যবসা নিয়ে বসেছো, এত মেজাজ দেখিও না। পারলে পারবা, না পারলে না পারবা। আপনি আমার ফ্যামিলি নিয়ে এত টেনশন করছেন কেন? আপনি আমাকে নিয়ে টেনশন করেন। আচ্ছা বুঝতে পেরেছি, আপনাদের টাকা পয়সা লাগবে তো আপনাদেরকে আমার গয়নাগুলো দিয়ে দিচ্ছে, আপনারা এগুলো বিক্রি করে তো দেখেন আমি বিয়ে করবো না। কোথায় যাবো কি করবো কিচ্ছু জানি না। আপনি গয়না খুলতে হবে না, আপনি কিন্তু রাখুন। যে আমি বুঝতে পারছি যে আপনার সমস্যাটা আসলে কোথায়। সমস্যা আমাদের উপকার করতে গিয়ে যদি আপনার অপকার হয়ে যায়। তো আপনারা আমাকে একটা বিপদ থেকে উদ্ধার করছেন। আপনি কি একটা বারের জন্য আপনার পরিবারের কথা ভেবেছেন? না। আপনি সেটা ভাবেন, হয়তো আপনার মা আপনার চিন্তায় এখন বিছানা কথা ভেবেছেন। মানে সরি, তাহলে আপনি একবার ভাবুন যে আপনার বাবা হয়তো আপনার চিন্তায় বিছানা কথা হয়েছে। আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসি, আপনার বাবার সাথে কথা বলবো, তাকে বুঝিয়ে বলবো ছেলেটা। বাবা যদি রেগে যায়? একদম চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে। ব্যবসাটা কোথায় হইতেছে? জাস্ট এক সেকেন্ড। এই মেয়েটাকে যেহেতু তার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি, ওনার বাবা নিশ্চয়ই আমাদেরকে খালি হাতে ফেরবে না। মেয়েটাকে ফ্যামিলি ভালো, নিশ্চয়ই আমাদের জন্য কিছুটা দেবেন। খুশি। আপনাকে পৌঁছে দেওয়ার পর আপনার বাবাকে যদি আমি কনভিন্স করতে পারি, তাহলে হ্যান্ডসাম অ্যামাউন্ট চার্জ করবো। ঠিক আছে, দেখা যাবে, চলো। চলুন, টেনশন করছেন কেন? বললাম তো ম্যানেজ করবো আমরা। ঠিক সেকেন্ড, একটু সরেন। তুই দিকে না দিকে। আসসালামু আলাইকুম। এই বিন্দু জামাই নিয়ে চলে জামাই মা? তো এই জামাই জামাই না না গেলে আমি এক সুতাও নড়বো না। বাকি আলাদা করে বলছ আমি নাকি? না স্যার, আপনার কথা একবার বলছেন, এটাই কাফি। আর সারা জীবন দেলে দিলে থাকবো। দাঁড়াও। জি, আমার মেয়ে কোথায়? আমি সঠিক বলতে পারছি না, ওনার সাথে না আমার কিছুক্ষণ আগেই পরিচয়। আমার সঙ্গে ফাঁস যাবে, দ্রুত আমার মেয়েকে খুঁজে নিয়ে আসো। যে কেউ আজকে খুন হয়ে যেতে পারে। আমার জি জামাই তাড়াতাড়ি বলে দাও তো। আরে কি আশ্চর্য, আপনি জামাই জামাই করছেন কেন? আমি তো কারো জামাই না, আমরা এসেছিলাম ও ওনাকে পৌঁছে দিতে। বন্ধুকে নল দেখে উনি পালিয়েছে। এখনই গিয়ে আপনার মেয়েকে খুঁজে নিয়ে আসছি। চল তো। তোমার নিজে নিয়ে চলে যাচ্ছে। এই আমাকে কি এত বোকা মনে হয় তোমার? তোমার ছোটবেলার বন্ধুকে জমা রেখে যাও। তোরা কেন কইতে পেছ? আমি তো ছোটবেলার বন্ধু। এটার সামনে মুখ থেকে সব সত্যি বের হয়ে যাচ্ছে। আঙ্কেল আমি তাহলে যাই, আমি খুঁজে নিয়ে আসি। আপনি তাহলে আমি আসবো, তোর জন্য আমি আসবো। ঠিকানা ছাড়া একটা মানুষ খুঁজে পাওয়া যায়? এই রাত্রেবেলা মেয়েটাকে কোথায় খুঁজবো আমি? ওর মেয়েটা কোনো বিপদে পড়লো আল্লাহ জানে। দেখটা সাপ প্লিজ।
বন্দি কারাগারে এ মামা চুলকে দেন না সকাল সকাল তুমি ছাগল মতো ছেলে গেছে, কালকে রাতে তো কিছু খাইতে দিলেন না আমার গ্যাস হয়ে গেছে এদিকে বাথরুমে না গেলে কিন্তু আমি সব পাড়ায় পড়ে বললাম কিচ্ছু করা যাবে না, চুপচাপ শুয়ে থাকো যাও। রাশিয়া আছে না রাশিয়া মানে প্রেসিডেন্ট হ্যার মতো ক্ষমতা দেওয়া আছে আপনার খুব ক্ষমতা ভাই তুমি একদম ঠিক কথা বলেছো, আমি যা বলি সেটাই। হ্যাঁ ভাই দড়ি খুলে দিলে আবার দড়ি বার আছো। বাম দিকে উপরে দাও দাও দাও, আগে এদিকে যাও। তাড়াতাড়ি আসবা। এই যে আমি কান ধরছি, আমি জীবনে কোনোদিন কারো কোনো উপকার করবো না। তোমার বাবা আমার বন্ধুকে নলের আগে দেখেছে। নিয়ে এসবের মধ্যে নাই তুমি যদি আমার সাথে না যাও আমি কিন্তু তোমাকে ছাড়বো না। যে একটা মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর তার কি অবস্থা? আমার আসলে বন্ধুদের ছাড়া শহরে আপন বলতে কেউ নেই। কিন্তু আমার অবস্থাটাও তো একবার চিন্তা করা উচিত। মেয়ে এক কাপড়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এই যে ঠিক আছে চল। তোমার না দেখলে কিন্তু দুলা ভাই খুব রাগ করবে। আমার দুলাভাই কেন তের প্রেসিডেন্ট আছে না পুতিন আমেরিকা আছে না তেরা পেয়ালে না দেখ আমার বন্ধু স্যার আমি বাইরে বলে এই মোস্তাক জিতু ভাই বকে বেডুক স্যার বাইরে না। ভাই বাবা দা গুলি খাবা আমি গরিব বলে কাকা এক্সকিউজ মি আঙ্কেল তো আঙ্কেল আমার না প্রচন্ড খিদে পেয়েছে। খিদে অবস্থায় আমি বাসে গিয়ে বাবু প্যান্ট প্যান্ট শুনতে পারবো না। আব্বা মানে একমাত্র সন্তানের আব্বা মা আঙ্কেল লাই লাই লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ নটা জবান না আল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করলাম আমি জীবনে কোনোদিন কারো কোনো উপকারে আসবো না। আমার বন্ধুটা আপনাদের বাড়িতে আটকে আছে, ওকে রিলিজ করার ব্যবস্থা করেন। আপনি আমার থেকে বয়সে ছোট, আমি তুমি করে বলবো। সেটা একটা ব্যবস্থা আমি করে ফেলবো। আমার বাসা তো কোনো যে নিয়ে আসবো, বিলটা দিয়ে দাও খাওয়া শেষে। আগে ছিলাম ফকির, এখন তার থেকে অবস্থা খারাপের দিকে যাচ্ছে। তোর লজ্জা লাগে না? এরকম একটা চিকন বন্ধুত্ব গুলি করবো জায়গা নাই কোথায় ওটা আমার ভাই যান, আপনি ওখানে গিয়ে বসেন। বিয়ে করতে চাও? ইয়ে করতে জি চাই তাহলে তো হয়েই গেল। আলহামদুলিল্লাহ সবকিছু রেডি করে আগামীকালে ওদেরকে আমি বিয়ে দিয়ে দেব। হ্যাঁ, ও যাকে পছন্দ করবে তার সঙ্গে আর বিয়ে হবে। এক্সকিউজ মি মামা দেখেছো সুন্দরী মেয়ে, বাপের অনেক টাকা, আমি একটা কাজ করি মেয়েটার গলায় ঝুলে পড়ি। মামুনি সর্বনাশ, জামাই পালাইছে। জামাই কে? ওই যে ওর বন্ধু। আর আমার কথা বিশ্বাস করতেছ এই যে কই বন্ধু কই বেশি তো তুমি ঘুমাই গেছো সকালবেলা এখন বন্ধু ভ্যানিশ আমি মনে হয় কালকে একটু বেশি কথা শুনে ফেলেছি তো। আজ সেগুলি করতে ছোট গুলি না বাইরে না বিন্দু এবং জামাই কারোরই পাইতেছে না। আমি তো আসলে বিয়ে করতে ভয় পাই, রাগের মাথায় এজন্য অনেক বেশি কথা বলি। তাই বলে বলে চলে আসবে তুমি? আমার কি থাকার কোনো কারণ ছিল? আমি হঠাৎ করে তোমাকে তুমি করে কেন ডাকাতে? তোমার হাতটা একটু দে।